আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে আজকে কী নিয়ে ভিডিও করছি আর কী নিয়ে ভিডিও তো দেখতে চলেছো। তো টাইটেল আর থাম্বনেল বেশ ভালোই দেখেছো তোমরা, তো সেটাই আজকে দেখাবো বর্তমান। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আর ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমি ওই ফুটেজগুলো দেখতে পাবে আর কি। তো ফার্স্ট টাইম তো আমি বলে দিই যে এইখানটা মাপ করার জন্য, মানে এইখানে ডিজাইনটা করার জন্য মাপ নিয়ে আর কাটাকাটি করতে গেছে। কাটাকাটি কিছুটা করার পরে আমি এখানে সিমেন্টে ঘোলা আর ভেঙে দিয়ে আর করেছিলাম। তো তারপরে মিস্ত্রি এসে আর দেখতে পাচ্ছ যে মিস্ত্রিতে মশলা দিয়ে দিচ্ছে, খুব ভালোভাবে মশলা দিয়ে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যেরকম যেরকম করছে, মানে তোমরা যে মিস্ত্রি হওনি তো এরকমভাবে দেখে দেখে পারলে ডিজাইনটা করতে পারো আর কি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আর দেখে দেখে পারলে তোমরা করবা। এটা ঘরের ডোর সিল আর কি। তো এটা আগুতি মশলাটা ভেঙে নিচ্ছে, এর কারণ হচ্ছে যে মালগুলো এখানে কেটে নিয়ে এসেছি কিছুটা, তো সেখানে এটা সাজাতে পারবে আর কি। তো তোমরা দেখতে থাকো। এই যে সরু করে যে কালো বর্ডারটা নিয়ে এসছে এটা সাইডে দেবে, মানে দু সাইডে দুটা দেবে আর মিডিলে একটা। তো থামেল দেখে তো তোমরা বুঝেছো যে কীরকম হবে আর কি। তো সেম সেম কেস। আর এখানে ব্যাপার যে কিছুটা বড় হলে আর সেটাকে কেটে কেটে আর ছোট করে, মানে যতটা লাগবে সেম ওইভাবে লাগিয়ে দেওয়া হবে আর কি। তো এখানে যে ডিজাইনটা দিবে তার জন্য আর বা মাপ যোগ করা আছে, মানে এই কাজে বেশিরভাগই টেপের মাপ যোগটা করতে হয় আর কি। তোমরা দেখতে পাচ্ছ তো দু সাইডে দুটো বর্ডার দিয়ে আর মাঝখানের জন্য মাপ করে আর কাটা হয়ে গেছে, তো সেটা ছাঁট আছে দেখতে পাচ্ছ। তো গাইস, পরস্পর তিনটা বর্ডার আমরা কেটে লাগানো হয়ে গেছে। মানে এটা শুধু জাস্ট সাজিয়ে, মানে সাজিয়ে মাপ যোগটা যাতে ভালোভাবে পাওয়া যায় তার জন্য এটাকে সাজানো হয়েছে। তারপর পর তিনটে তিনটে করে 6টা বরফি কেটে মিডিলে মানে এটা দেওয়া হবে। তো সেই নিয়ে আর এটা বসানো হয়েছে জাস্ট, এগুলা এখানে পুরোপুরি ফিক্স হয়নি, ফিক্স হওয়াটা দেখাবো তোমাকে। তো তারপরে যে সাদা মার্বেলটা লাগবে সেটা কাটিং করে লাগাচ্ছে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবা, তাহলে কিছু শিখতে পারবা, আর না দেখলে শিখতে কিছুই পারবা না এরকম আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবা আর লাস্ট পাস দেখে যাবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবা। আর যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তো তোমাকে দিল থেকে স্যালিউট। আর যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো তো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখা যাক। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে এই কাজটা করতে খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো সেটা মোটেই না, এটা করতে অনেক সময় নিয়েছে, প্রায় সারাদিনের কাছাকাছি লেগে গেছে এটা করতে। আমরা এটা করতে করতে খাওয়া দাওয়া করে ফেলেছি, খাওয়া দাওয়া করার পরে তাও আবার আবার লেগেছি মানে এটার পিছনেই। মানে তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে মাপ যোগ নিয়ে নিয়ে আর কেটে কেটে বসে বসে করতে হচ্ছে, মানে অনেক সময় ধরে আর এগুলো করতে হয় আর কি। এরকম ফিক্স মাল কিনে পাওয়া যায় তাও, তো আমরা এগুলো অরিজিনাল বানিয়ে দিই তাও। তো বন্ধুরা, আমি তাই তো বলি যে তোমাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে 1 মিনিটও সময় লাগবে না। তো বেশি দেরি না করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর ওই সাবস্ক্রাইব করাতে আমারও এখানে কিছু মানে হয়, ভালো হয় আর কি। তো ভিডিওর মাধ্যমে তোমরা কি জানো যে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই পয়সা ইনকাম করা যায়। তো এই ভিডিওটাতে যদি তোমরা 2 মিলিয়ন ভিউজ নিয়ে দাও তো এখান থেকে হয়তো আমি কিছু পয়সা উপার্জন করব। এখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি, তবু 2 মিলিয়ন ভিউজ যদি হয়ে যায় তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার কথা আর কি। তো তোমরা দেখে আর বেশি বেশি করে শেয়ার করে দিবা তাও, কারণ একটা শেয়ারের মানে একটা শেয়ার করলে আর একজনকে দেখার সুযোগ করে দিলে এটা আমরা অনেক মোটিভেশন হয়, মানে ভিডিওটাতে ভিউ আসলে আরও ভিডিও থাকতে আমাদের মোটিভেশন করে। তো কি বন্ধুরা, তোমরা কি শেয়ার করবে না ভিডিওটা? হ্যাঁ, আমি জানি যে তোমরা শেয়ার করবে না, কারণ আমি তো ছোট ইউজার না। প্লিজ শেয়ার করে দাও, আমি একদিন তোমাদের তোমাদের শেয়ার করাতে আমি একদিন বড় ইউজার বা বড় একটু ইউটিউবার হতে পারি আর কি। তো লাস্ট পাস দেখতে পাচ্ছ যে আমরা সব কিছু হয়ে যায় আর কিছুটা সিমেন্ট দিয়ে ফার্স্ট টাইম ছোটো ছোটো বরফিগুলা আগে বসাবো। তো আমরা সিমেন্ট দিয়ে আর বসা, দেখো 3টা বরফি বসা হয়ে গেছে আর কি। এইভাবে আমরা ওই পাশে 3টে এই পাশে 3টে এভাবে আমরা বসাতে লাগছি দেখতে পাচ্ছি। এই 3টে বসা গেলে আমরা সাইডগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে তারপরে ওগুলোতে ঘোলা সিমেন্ট দিয়ে আর ওগুলোকেও বসাতে হবে।
তো চলো দেখতেই থাকো। তারপরে বন্ধুরা ছটা বরফি বসার পরে দেখতে পাচ্ছ যে হালকা করে আমরা এটা ঠুকে নিচ্ছি, মানে হালকা করে এটা ছাঁটিয়ে দিচ্ছি সিমেন্টের দিকে, যেটা একটু মজবুত হতে পারে তাই আর কি। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে হালকা করে আমরা এটা ঠুকে ছাঁটিয়ে নিচ্ছি, যেটা এটা লড়াচড়া না করে, কারণ আমরা সাইড কারগুলো উঠাবো তো তাই আর কি। এই ভিডিওটা যদি ভালো করে এডিট করতে চাই তো সারাদিন লেগে যাবে। তো বন্ধুরা ওটা হাতুড়ি দিয়ে আর মার্বেল দিয়ে ঠোকার কারণ কি জানো, যে ওগুলা ছোট ছোট বরফি তো তাই যাতে সব লেভেলে বসে তার জন্য মার্বেলের উপর মানে পাথরের উপরে আবার মার্বেল দিয়ে ওটা ঠুকলো, কারণ সবগুলো যাতে এক লেভেলভাবে সেঁটে যায় আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কাজ করে লেড়ে ঘেটে সিমেন্ট দিয়ে কী করেছে, মানে মানে দেখার মতন না আর কি। তো এটা পরিষ্কার করার মতো, পরিষ্কার করার পরে কিন্তু মনের মতো লাগছে দেখে। তো এই বরফিগুলো আমরা একটা একটা করে কেটে কেটে লাগাচ্ছি আর কি। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমরা কি কীরকম হচ্ছে না হচ্ছে তোমরা বুঝতে তো পারছো, কারণ ছোটো বরফিগুলো হাতুড়ি মারলে কোনটা কম ভিতরে যাবে কোনটা বেশি যাবে, তার জন্য আমরা একটা মার্বেল দিয়ে আর ওগুলোকে সবকে সমানভাবে লেভেল করে দিয়ে আর সাঁটালাম আর কি। তো লাস্ট পাস বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আর 3টা বরফি বাকি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে যে মাত্র 3টা বরফি বাকি আছে বসাতে। তো এগুলো চলো আমরা আস্তে আস্তে করে বসিয়ে নিই।
তো বন্ধুরা লাস্ট পাস আমাদের সব বরফি লাগানো হয়ে গেছে, এবার মুছে মাছে এটাতে একটু হোয়াইট সিমেন্ট লাগাতে হবে, কারণ এটা লুকটা আরও সুন্দর দেখাবে। তো এমনিতেই দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর লাগছে, তো হোয়াইট সিমেন্ট লাগানোর পরে তাও তোমরা দেখে নেবে। তো হোয়াইট সিমেন্ট এখন দিয়ে দিচ্ছে, শুকনো হোয়াইট সিমেন্টটা দিচ্ছে জয়েন্টটাতে ভালোভাবে, এতে গ্যাপ যেটা হয়েছে সেটা যাতে বন্ধ হয়ে যায় এখনই। তো লাস্ট পাস আমাদের হোয়াইট সিমেন্টও লাগানো হয়ে গেছে। তো হোয়াইট সিমেন্ট লাগানোর পরে তোমরা দেখতে পাচ্ছ যে লুকটা কত সুন্দর এসছে, বা আমাদের ডোরসিলটা বা ডিজাইনটা কত সুন্দর হয়েছে। ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর হয়েছে। তো এই ডিজাইনটার জন্য একটা লাইক তো হতেই পারে, আর একটা কমেন্ট হতেই পারে যে ভিডিওটা কীরকম দেখলে আর কীরকম লাগলো দেখে তোমাদের কাছে। কারণ এই বর্ডারটা আমি এর পরের ভিডিওতে দেখাচ্ছিলাম, আর তারপরে এটা মানে রান্নাঘরেরই ডিজাইন, এটা দুই জায়গায় দুটো হলো, তো ওটারও ভিডিও দিয়েছি আর এটারও তোমরা দেখলে দুটো একসাথে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা দিল থেকে স্যালিউট। তো নেক্সট পরের ভিডিওতে কথা হচ্ছে। টাটা, বাই বাই, খুদা হাফেজ।